এক এক করে সবগুলো ফার্নিচারকেই কিন্তু আমি নতুন রূপে রূপ দিচ্ছি। তাই ভাবলাম কিচেন র্যাকটা কেন পিছে পড়ে থাকবে। বহু বছর আগে হচ্ছে এই কিচেন র্যাকটা আনা হয়েছিল। তো এইটা অনেক দিন যাবত যেহেতু ইউজ করা হচ্ছে, অনেক জায়গায় কালচে কালচে হয়ে গিয়েছে। তাই ভাবলাম নতুন বাসায় যেহেতু যাব, তাহলে কিচেন র্যাকটা কেন পিছে পড়ে থাকবে। তাই আজকে আমি এই র্যাকটাকে রং করার জন্য রং আর হচ্ছে তারপিন নিয়ে এসেছিলাম। যদিও এই রংটা মেইনলি হচ্ছে এই কিচেন র্যাকে ইউজ করে না, অন্য কোনো একটা রং ইউজ করে, বাট আজকে আমি এটা দিয়েই ইউজ করে দেখব যে আসলে রংটা কেমন করে বসে। এর আগে আমি দেয়াল রং করেছি বহুবার, বাট কখনো এরকমভাবে কিচেন র্যাক রং করা হয়নি। প্রথমবারের মতো হচ্ছে রং করতে বসেছি। তো পাশের বাসার আন্টি চলে এসেছিল রং করার সময়। সে আমাকে বলেছে যে এই রংটা নাকি উনি ইউজ করেছিল ওনার কিচেন র্যাকে, বাট কয়েক মাস পরে নাকি উপর থেকে চালতার মতো উঠে গিয়েছে। যদিও আমার জন্য এটা নতুন এক্সপিরিয়েন্স, আমার এই অভিজ্ঞতা যেহেতু আগে ছিল না, তো আন্টি এসে আমাকে হুঁশিয়ার করছিল বারবার, বাট আমি যেহেতু রং নিয়েই চলে এসেছি, কী আর করার। তাই আমি ভাবলাম যেহেতু রংটা নিয়ে এসেছি ট্রাই করে দেখি। বাট আন্টির কথা শুনে আমার মন আর মাইন্ড কোথায় যেন চলে গিয়েছিল। কিছুক্ষণের জন্য আমি একদম কনফিউজড হয়ে গিয়েছিলাম। তার জন্য দেখো আমি কি ভুলটাই না করছিলাম। আমি কি করেছি, পিছনেই কিন্তু হচ্ছে ঢাকনা রয়েছে, সে ঢাকনা খুলে আমি নিয়ে নিয়েছি ছুরি। সে কন্টেনারটা ছুরি দিয়ে খোলার চেষ্টা করছি, কিছুই যখন হাতে পাচ্ছিলাম না, নিচ থেকে একটা লাঠি নিয়ে নিয়েছি। এখন হচ্ছে লাঠি দিয়ে বাড়ি দিয়ে কন্টেনারটাকে আমি হচ্ছে ফুটো করার চেষ্টা করছিলাম। কি বোকাটাই না সাজলাম আমি। আসলে কোনো একটা কাজ করার সময় মাঝে মাঝে যখন অন্য কেউ এসে আমাদেরকে কাজের মধ্যে ব্যাঘাত ঘটায়, তখন এইভাবেই কিন্তু অনেক সময় মাইন্ড ডাইভার্ট হয়ে যায়, কাজে মনোযোগটা চলে যায়। তাই কাজ করার সময় আসলে একা একা কাজ করাটাই বেটার। অন্যজন যখন কাজের মধ্যে হস্তক্ষেপ করে তখন কাজটা আসলেই নষ্ট হয়ে যায়। সেটার প্রমাণ পেলাম আজকে। আমি এতটা বোকা হয়ে যাব আর এতটা সময় আমার নষ্ট হবে আর এত বুদ্ধি খাটাতে হবে আমাকে জাস্ট এই রঙের ক্যাপটাকে খোলার জন্য, সেটা আমি আগে কখনো ভাবতেও পারি নাই। যখন হচ্ছে আমি ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি, ভিডিওটা যতবার দেখছি ততবারই হাসছি। আর এই দিকে আমার এই হতভম্বকর কাজ দেখে আম্মু তো হাসতে হাসতে শেষ, আর প্রচুর রাগ হচ্ছিল যে আমি এগুলো কি করছি। আম্মু তো প্রচুর রাগ হচ্ছিল, তুই কি বোকা হয়ে গিয়েছিস, কেন এই কন্টেনারটাকে নষ্ট করলি। আম্মু তো সেই রাগারাগি, তুই কি বোকা হয়ে গেছিস, নিচেই তো ঢাকনা ছিল। এইটা শুনে আমি নিজের উপর হাসবো না কাঁদবো কিছুই বুঝতে পারছি না, এত বোকা কীভাবে হলাম আমি। যাই হোক, আম্মু তো প্রচুর রাগ আর আমি আম্মুর দিকে তাকিয়ে হাসছি যে কি বোকামিটা করলাম। আম্মু বলছিল যদি পুরাটা রং না লাগে আর কি, তাহলে তো পুরো রংটাই এই ডিব্বাতে থেকে নষ্ট হয়ে যাবে। কি আর করার, বোকামি যেহেতু করে ফেলেছি তাই আমি নিচের ঢাকনাটাকে আর খুলিনি। আমি রঙের যে কোনো কাজ করার সময় এই মাটির মালসাগুলো ব্যবহার করে থাকি। এগুলো আসলে খুব সহজে ওয়াশ করা যায়, যার কারণে হচ্ছে কোনো ধরনের আমার বাটিবুটি নষ্ট হওয়ার চান্সও খুব কম থাকে। তাই আমি হচ্ছে অল্প পরিমাণে হচ্ছে দেখতে পাচ্ছো রং নিয়ে প্রথমে ট্রায়াল দিব, তার সাথে হচ্ছে জাস্ট অল্প পরিমাণে হচ্ছে আমি তারপিন ব্যবহার করব। তারপিনটা বেশি ব্যবহার করা যাবে না, তাতে করে হচ্ছে রংটা একদমই পাতলা হয়ে যাবে, তখন র্যাকে হচ্ছে সুন্দর করে রং বসতে যাবে না। দেখতেই পাচ্ছ শুধুমাত্র আমি নামমাত্রই তারপিন ব্যবহার করেছি। এখন ভালো করে হচ্ছে রংটাকে আমি গুলিয়ে নিব। এই তো আমার রং গোলানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি অ্যাপ্লাই করব হচ্ছে র্যাকের মধ্যে। তার জন্য ঘরের সামনে কিছু আসবাবপত্র হচ্ছে আমি হচ্ছে রং করার জন্য হচ্ছে পুডিং লাগিয়ে রেখেছিলাম, সেগুলোকে একটু সাইড করে রাখছি, না হলে হচ্ছে র্যাকটার মধ্যে আমি কাজ করতে পারবো না। তো প্রথমেই হচ্ছে র্যাকটার মধ্যে যে ধুলাবালিগুলো জমে গিয়েছিল সেগুলো হচ্ছে আমি ভালো করে একটা ঝাড়ুর সাহায্যে ময়লাগুলোকে পরিষ্কার করে নিব, না হলে রং করার সময় ময়লা সহকারেই হচ্ছে রং লেগে যাবে, এগুলো দেখতে তেমন একটা বেশি ভালো লাগবে না। তো এই তো পাশের বাসার হচ্ছে আরেকটা আন্টি চলে এসেছে রঙের কথা বলার জন্য, যে উনিও নাকি এরকমভাবে রং করেছে, উনিও আসলে ব্যাড এক্সপিরিয়েন্স নিয়েছে। তো এটা শুনে তো আমি হচ্ছে বেশি ফ্রাস্ট্রেশনে পড়ে গিয়েছি যে দুইটা আন্টি যেহেতু একই কথা বলছে, তাহলে আমি এত কষ্ট করার পর না হয় আমার কষ্টটা বৃথা যায়।
বাট আমার ধারণা যে মিনিমাম যদি আমার 6 মাস 1 বছর এই রঙটা স্টে করে তাহলে কিন্তু খারাপ হবে না। তো 6 মাস স্টে করলেও যথেষ্ট, যেহেতু হচ্ছে আমি বাসায় রং করছি, তাহলে টাকাটাও উঠে যাবে আর কষ্টটাও পুষিয়ে যাবে। 6 মাসের মতো স্টে করার চিন্তা ভাবনা নিয়েই মেনলি হচ্ছে আমি রংটা করছি। তো আন্টি এখানে ডিসকাস করছে যে আন্টির সাথে যে ব্যাড এক্সপিরিয়েন্সটা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে। প্রথমে একটু মন খারাপ হলেও পরে ভেবে নিয়েছি যা হওয়ার হবে, এত কিছু চিন্তা ভাবনা করলে মনটা আরও বেশি খারাপ হয়ে যাবে। তো আল্লাহর উপর ভরসা নিয়ে আমি হচ্ছে রং করা শুরু করে দিয়েছি। বাপরে, আমি ভেবেছিলাম রংটা করতে আমার মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টার মতো সময় লাগবে, বাট এই রংটা করতে আমার প্রায় 1.5 দিনের মতো সময় লেগে গিয়েছিল। কাজটা আসলে খুব নিখুঁতভাবে যখন করতে ইচ্ছে হয় বা করা হয় তখন কিন্তু সময় নিয়ে কাজটা করলে পারফেকশন আসে। আর তাড়াহুড়া করে কাজ যখন করা হয় তখন ওই কাজেরই কিন্তু তেমন একটা পারফেকশন থাকে না। তাই আমি সময় নিয়ে হেলে ধুলে তারপরেই কাজটাকে করছিলাম। যেহেতু নিজের কাজ তাই একটু সময় নিয়ে সুন্দর করে করারই চেষ্টা করছিলাম। এইদিকে আমি কাজ করছিলাম, এইদিকে হচ্ছে আম্মু পাশ দিয়ে অন্যান্য কাজ করছিল। তো আমি কাজ করছি আর আম্মুর সাথে গল্প গুজব করছি। সংসারের ছোটোখাটো কাজগুলো মিলেঝিলে একসাথে করলে এটা কিন্তু বেশ ভালোই লাগে, বাট একসাথে অনেকগুলো কাজ যখন জমা হয়ে যায় তখন আসলে কাজের প্রেশারটাও যেমন বেড়ে যায়, মানসিক প্রেশারটাও বেড়ে যায়। তো এবার আমার সাথে সেটাই ঘটেছে, যেহেতু একসাথে অনেকগুলো কাজ জমে গিয়েছে। এই মাসের মধ্যে এক গাদা প্রেশার হচ্ছে আমার উপর দিয়ে গিয়েছে। এই মাসের মধ্যে হচ্ছে আম্মুকে হচ্ছে গলার অপারেশন করালাম, সেই কারণে হচ্ছে হসপিটালে 2 দিন অ্যাডমিট থাকা লেগেছে। আর সাথে আমিও যেহেতু ছিলাম আম্মুকে দেখাশোনা করার জন্য, এরকম একটা চাপ ছিল। আর সবার প্রথমে যেহেতু আম্মুকে ছোটোখাটো কয়েকটা টেস্ট করাতে হয়েছে, যার কারণে হসপিটালে মোটামুটি দৌড়াদৌড়ি করা লেগেছে, অপারেশনের জন্য দৌড়াদৌড়ি করলাম। দেন তারপর হচ্ছে আমাকে এই মাসের মধ্যে হচ্ছে বাসা খোঁজা লেগেছে। প্রায় 6 থেকে 7 দিন দৌড়াদৌড়ি খোঁজাখুঁজি করার পর বাসা পেয়েছি। দেন আবার একই মাসের মধ্যে সবগুলো ফার্নিচার আমাকে গুছিয়ে রং টং করে বাসা শিফট করার একটা প্ল্যানিং করতে হচ্ছে। তো একই মাসের মধ্যে এতগুলো কাজ পড়ে যাওয়ার কারণে আমার কাজের চাপ অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে। আসলে সংসারের কাজগুলোই এরকম, চাইলেও অনেক সময় বা শরীরেও যদি অনেক সময় না দেয় চাইলেই স্কিপ করা যায় না। সেটাই হয়েছে এবার আমার সাথে। তো কাজ করতে করতে মোটামুটি আমাদের ইফতারির সময় হয়ে গিয়েছে। তাই আজকের কাজটা হচ্ছে আমি আর বেশিক্ষণ ধরে করব না, নেক্সট দিনের জন্য হচ্ছে অপেক্ষা করব, না হলে ইফতারি করা যাবে না। আর রোজা রেখে এই ধরনের কাজগুলো করতে মোটামুটি কষ্টই হচ্ছিল। সো নেক্সট ব্লগে হচ্ছে আবার দেখাবো তোমাদের সাথে কিভাবে রংটা কমপ্লিট করলাম। আজকের ব্লগটা এখানেই, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।